আজকে আমরা 9 নম্বর সেট নিয়ে চলে আসলাম। 9 নম্বর সেটের প্রথম জিআইটা কি আছে দেখো। প্রশ্নবোধক চিহ্নে কি বসবে? এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমেই আছে 10, তারপরে 14, তারপরে 31। এবার 10 থেকে যদি আমরা 14 পর্যন্ত যাই তাহলে আমাদের লাগে 4টে ঘর, মানে 10 আর 4 হচ্ছে 14। এইবার 14 থেকে যাবো 31-এ, কিন্তু 14 থেকে 31-এ যেতে গেলে আমাদের অনেকগুলো ঘর যেতে হয়। আমরা প্রথমে 4টে ঘর গেলাম, তারপরে হুট করে অনেকগুলো ঘর চলে গেলাম, এবার তো হয় না। তাহলে আমরা অন্য একটা নিয়মে যদি করি বা একটু অন্যভাবে যদি ভাবি তাহলে দেখি তো কি হয়। যদি আমরা একটা ঘর বাদ দিয়ে যাই, মানে এখানে আছে 10, 10 থেকে সোজা আমরা চলে যাব 31-এ, 31 থেকে আবার সোজা চলে যাব কোথায়? 73-এ। উল্টো দিকে দেখো দুটো বাদ পড়ে গেছে না মাঝখানে, সেই দুটো আবার কি করব? এই যে 14, 14 থেকে সোজা চলে যাব 35, আবার 35 থেকে কোথায় যাব? এই 77-এ। আর এই যে 73, এখান থেকে আবার আমরা যেখানে জিজ্ঞাসার চিহ্ন সেখানে যাব। এবার দেখি কি করে হয়, মানে হয় কিনা এবার দেখি। 10, 31, 10 থেকে সোজা 31-এ যেতে গেলে আমাদের কটা ঘর যেতে হয়? 21। এবার 31 থেকে 73-এ যেতে গেলে কটা লাগে? 42। আবার উল্টো দিকে 14 আছে 35, 14 থেকে 35-এ যাব 21টা ঘর লাগবে। আবার 35 থেকে 77-এ যাব, তখন আমাদের 42টা ঘর লাগবে। দেখো এবার আমাদের কাছে কিন্তু একটু ক্লিয়ার হচ্ছে। এদেরও ঠিক যেই কটা ঘর লেগেছে, এদেরও কিন্তু সেই কটা ঘর লেগেছে। এবার আর একটা প্রশ্ন থাকে যে 21 থেকে 42 হুট করে কি করে 21 থেকে এবার 42 হয়? দেখো 21-এর সঙ্গে যদি আমরা গুণ 2 করি তখন কিন্তু আমরা 42 পেলাম। তাহলে এইবার আমরা কোথায় যাব? এই যে প্রথমে গেলাম 10 থেকে 31, 31 থেকে 73, 73 থেকে এইবার আমরা যাব। তাহলে এই যে এখানে পেয়েছিলাম 42, 42-এর সঙ্গে যদি আমরা গুণ 2 করি, এখানেও গুণ 2 করেছি, এখানেও গুণ 2 করব, কত পাই? 84। তাহলে এই যে 73, 73-এর সঙ্গে আমরা 84টা ঘর যোগ করব। 73-এর সঙ্গে 84টা ঘর যোগ করতে গেলে কত হয়? 7 আর 8 হচ্ছে 15, 4 আর 3 7। আমরা কত পেলাম? 157। 157 কোথায় আছে? অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। TRANSFERENCE শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোনো একটা তৈরি করা যাবে না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমটা থেকেই শুরু করি। কি আছে? TENSE, TENSE সবগুলো আছে, তার মানে এটা তৈরি করা যাবে। অপশন বি টা দেখি কি আছে। FACTOR, FACTO তো কোথাও নেই, দেখো কোথাও ও নেই, তার মানে এটা তৈরি করা যাবে না। তাহলে অপশন বি হবে আমাদের উত্তর। তাহলে অপশন সি আর ডি আমাদের আর দেখার দরকার নেই। নেক্সট জিআই কি আছে দেখো। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 123 মানে সোবার নাইস লেডি, 356 মানে নাইস সানি ডে, 589 মানে এ রেইনি ডে। তাহলে নিচের কোনটির অর্থ হবে সানি? এগুলো লিখে করতে হয়, তাই আমরা প্রথমে সবটা লিখে নেব। 123 মানে কি বলেছে? সোবার নাইস লেডি। তারপরে কি আছে? 356 মানে কি? নাইস সানি ডে। তারপরে কি আছে? 589 মানে হচ্ছে এ রেনি ডে। কি বের করতে হবে? সানি, SUNNY। চলো এবার এগুলো কাটাকুটি করতে হয়, দেখি কোনটা কোনটা মিল আছে। দেখো এই যে নাইস, এই যে নাইস, দুটো নাইস আছে, কেটে দিলাম। এখানে ডে আছে, ডে আছে, কেটে দিলাম। আমাদের বের করতে হবে সানি, মানে এই লাইনটা শুধু সানি পড়ে আছে। এই সাইডে সংখ্যাগুলো আছে সেগুলো কাটি। দেখো এই 5 5 কাটলাম, 3 3 কাটলাম, আর কোনটা কাটছে না, আমাদের দরকার নেই। এই লাইনে 6 পড়ে আছে, তাহলে সানি সমান সমান 6 আমরা বলতেই পারি। অপশন সি তে 6 আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। উপরের সেটটির সাথে নিচের কোন সেটটির মিল আছে তা খুঁজে বের করো। এই যে সেটটা আছে, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে কেমন কি সম্পর্ক আছে সেটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তারপর যে সম্পর্ক পাবো সেই সম্পর্ক অনুযায়ী বাকি যে 4টে অপশন আছে তার মধ্যে কোনো একটা হবে, সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো তাহলে শুরু করি। 4, 26 আর 9।
দেখো 4 নং 36, এখানে আছে 26, হলো না। অন্যভাবে ভাবি, 4 আর 26 যদি যোগ করি তাহলে পাই 30, 30-এর সঙ্গে 9-এর কোনো সম্পর্ক নেই, হলো না। তাহলে অন্যরকম দেখি, দেখো 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13, 9 যোগ 4 13, এই 13-এর সঙ্গে গুণ 2 করলে আমরা পেলাম 26, পেলাম এটা। এইবার এইভাবেই অন্যগুলো খোঁজার চেষ্টা করি। অপশন এ থেকেই শুরু করি, 7 আর 5, তাই তো? তাহলে যোগ করলাম 5 যোগ 7, 7 5 12, কিন্তু 12 2 করে তো 24, এখানে 20 আছে, তাহলে এটা হবে না, এই অপশন এ হলো না। তাহলে অপশন বিটা চেষ্টা করি, কি আছে 13 না 11 আর 3 আছে। তাহলে এবার এই 3 যোগ 11 করলে কত হচ্ছে 14, 14-এর সঙ্গে গুণ 2 করব, 14 2 28, এই দেখো 28। তার মানে এইটা এই নিয়মে হলো, তাহলে এটাই হবে আমাদের উত্তর। নেক্সট যে কি আছে দেখো, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেকদিন দ্বিগুণ হয়। যদি 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে, বা কবে পূর্ণ ছিল অর্ধেকটা। দেখো যদি প্রথম ধরো আজকের দিনটা একটা আছে, তাহলে কালকে কি হবে, দ্বিগুণ হলো, মানে দুটো হয়ে গেল। ঠিক তেমনই যখন কালকে দুটো হয়ে গেল, তারপরের দিন আবার সেটা দ্বিগুণ হয়ে কত হলো 4। ঠিক সেরকম ভাবেই যদি একটা পাত্রের মধ্যে এই পুরোটা, যদি ধরো 30 তারিখে পুরোটা ভর্তি, তাহলে অর্ধেকটা কবে হবে, তার আগের দিন। মানে এই ধরো অর্ধেকটা জিনিস আছে বা কিছু আছে, ব্যাকটেরিয়া আছে, এই অর্ধেকটা তার পরের দিনই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে পরের দিন দ্বিগুণ হবে। তাহলে 30 তারিখে পুরোপুরি ছিল, তার আগের দিন অর্থাৎ 29 তারিখে অর্ধেক ছিল। দেখো কোথায়, অপশন সি তে আছে 29শে নভেম্বর, তাহলে এটাই হবে উত্তর। নেক্সট যে কি আছে দেখো, নিচের চিত্রে কতগুলো চতুর্ভুজ আছে। এই যে চিত্রটা আছে এর মধ্যে কতগুলো চতুর্ভুজ আছে আমাদেরকে গুণে বের করতে হবে। দেখো যেই কটা ঘর আছে আমরা সেই কটা লিখে নেব। দেখো 1 2 3 4 5। এবার নিচের দিকে দেখো 1 তো রয়েছে এখানে, 2 3। এবার কি করব, যে কটা সংখ্যা আছে সেগুলো গুণ করব। মানে এই 3 এর সঙ্গে কোনাকুনি গুণ হবে 5, 3 গুণ 5, 3 5 15। তারপরে কত আছে 2, আর এদিকে কত আছে 4, তাহলে 2 গুণ 4, 4 দুগুণে কত হলো 8। এইবার কত পড়ে আছে দেখো 1, আর এদিক থেকে আসতে গেলে 3, তাহলে 1 গুণ 3, 3 1 কে 3। দেখো আর কিছু নেই, আর কোনো ঘর কিন্তু বাকি নেই। তাহলে এবার এইগুলো যেগুলো পেলাম সেগুলো আমরা যোগ করে নেব। দেখো 8 আর 3 11, আর 5 কত হচ্ছে 16, 16 6 হাতে 1, 1 আর 1 2, কটা হলো 26। কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে একটা শূন্যস্থান আছে, এটা আমাদের পূরণ করতে হবে। এগুলো করতে গেলে আমরা কি করব, কটা আছে সেটা আমরা গুনে নেব। কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মোট 20টা আছে। এবার এই 20টাকে দেখো দুটো ভাবে ভাগ করা যাচ্ছে, 4 5 20, 4টে ঘরও নিতে পারো, আবার 5টাও নিতে পারো। আমরা 5টা নিয়ে করে দেখি, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5, আর এদিকে 5টা আছে। এবার দেখো প্রত্যেকটা ঘরে প্রথমে এ আছে, এই দেখো এ, এই একটা এ, মানে প্রত্যেকটা ঘরে দেখেছো এ আছে, তাহলে এখানে আমরা এ বসাতে পারি, এ। এইবার দেখো এই যে শেষের ঘরটাতে ডি আছে, এই যে এখানেও ডি আছে, তাহলে আমরা এখানেও ডি বসালাম। এবার দেখো এই ঘরটা পুরোপুরি আমাদের পূরণ হয়ে গেল। কি পেলাম, দুটো ডি পেয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো সি আছে, শুধু বি নেই, তাহলে এখানে বি বসিয়ে দিলাম। তাহলে দেখো দুটো সি দুটো ডি। এবার যদি আমরা এখানে বলতেই পারি যে এখানে দুটো বি হবে, বি। দেখো এখানে ডি আছে, তাহলে শেষের ঘরটায় যে ডি বসালাম, আর এখানটাতে প্রত্যেকটাও কিন্তু দুটো দুটো করে গেছে, এরপরে দুটো বি দুটো সি, তাহলে এখানে দুটো এ বলতেই পারি। এবার আমরা কি কি পেলাম দেখো, এ ডি বি বি এ ডি, এটা কোথায় আছে দেখো অপশন সি তে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট যে কি আছে দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো।
এই যে জিজ্ঞাসার চিহ্ন এখানে কি বসবে আমাদের বের করতে হবে। কিভাবে করব? দেখো এই ছকটার আগে আরো দুটো ছক আছে, এই ছক দুটো ঠিক যেরকম হয়েছে এটাও তেমনই হবে। তাহলে প্রথম ছক থেকে শুরু করি। দেখো এই ছকটার পাশের দিকে তিনটে সংখ্যা আছে, কি কি? 4, 5, 6। যদি আমরা এই সংখ্যা তিনটে যদি যোগ করি, 5 যোগ 4 যোগ 6, তাহলে কত হচ্ছে? 5 4 4 9 আর 6 15। কিন্তু এখানে আছে 12, তাই এটা তো হবে না। যদি আমরা এগুলো যোগ না করে গুণ করি, গুণ করে দেখি, তাহলে কি হচ্ছে? 4 5 20, 20 সঙ্গে 6 গুণ করলে কত হয়? 120। এবার এই 120 দেখো পেলাম 120। এইবার এই 12 সঙ্গে 120 কিন্তু একটা সম্পর্ক আছে। যদি 120 কে আমরা ভাগ করি 10 দিয়ে, তাহলে আমরা কত পাচ্ছি? 12। এই দেখো 12। তাহলে দ্বিতীয়টা করে দেখি এই নিয়মেই হয় কিনা। কি কি আছে? 10 9 আর 4। 10 গুণ 9, 9 10 কে 90 গুণ 4। 90 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 4 9 36, মানে হচ্ছে 360। হ্যাঁ, এটা দেখো সেম হয়েছে। যদি এবার এখানে 10 দিয়ে ভাগ করি 360 কে, তাহলে কত পাচ্ছি? 36। তাহলে তৃতীয় নম্বরটাও সেমই হবে। কি কি আছে? 15 7 আর 6। 15 তার সঙ্গে গুণ করব কত? 7। 7 এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 105। তার সঙ্গে কত গুণ করব? 6। 105 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হয়? 5টা 6টা 100, তাহলে 600 আর কত ছিল? 5 6 30, মানে 630। এইবার 630 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 63। দেখো তো 63 কোথাও আছে কিনা? আছে, অপশন সি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। i সমান সমান 9 এবং SLIP সমান সমান 56 হলে TAS কে সমান সমান কত? এই যে SLIP সমান সমান 56 কিভাবে হলো যদি জানতে পারি তাহলে আমরা TAS কে সমান সমান কত হবে জেনে যাব। কিন্তু এগুলো করতে গেলে ABCD আমাদের লিখে নিতে হয়, তাহলে অনেকটা সুবিধা হয়। এবার কি করব? নম্বরগুলো লিখে নেব। যদি মুখস্থ থাকে তাহলে এগুলো লেখার কোনো দরকার হয় না। কুড়ি, 21, 22, 23, 24, 25, এই z সমান সমান 26। চলো এবার আমরা লিখে নিই SLIP। দেখো s এর মান কত? s সমান সমান 19। l কোথায়? এই যে l সমান সমান 12, i সমান সমান 9 বলেই দিয়েছিল, এই দেখো 9। p সমান সমান কত? কোথায় পেয়ে? এই যে 16। এবার এগুলো আমরা যোগ করে দেব। 9 আর 6 15, 15 আর 2 17, 17 আর 9 কত হচ্ছে? 26। 26 এর 6 হাতে 2, 1 2 3, 3 আর 2 5। দেখো 56 আমরা বুঝে গেলাম যে কিভাবে হলো। তাহলে TAS কে একই নিয়মে করে ফেলবো। TAS কে t সমান সমান কত? দেখো 20। a সমান সমান 1 সবাই জানি, এই যে s সমান সমান কত? কোথায় s? এই যে 19। k সমান সমান কত? 11। এবার যোগ করব। 9 আর 1 10, 10 আর আগে 11, 11 এর 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। কত হলো? 51। এই 51 কোথায় আছে? অপশন ডি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। A B C D E F একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। বাম দিকের শেষ প্রান্তে D বসেছে। D এবং B এর মাঝে শুধুমাত্র তিনজন ব্যক্তি বসে আছে। F এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে B। A B এর প্রতিবেশী নয়। E কোন দিকের শেষ প্রান্তে বসে নেই। E এর ডান দিকের দ্বিতীয় স্থানে কে বসে আছে? কি বলেছে? সবাই একটা সারিতে, এই একটা সারিতে বসে আছে উত্তর দিকে মুখ করে। চলো এবার কি বলেছে? বাম দিকের শেষ প্রান্তে D বসেছে। এই যে বাম দিক, এটা ডান দিক,
শেষ প্রান্তে মানে এরকম জায়গায় কে বসেছে, ডি। তারপরে কি বলেছে, ডি এবং বি এর মাঝে শুধুমাত্র 3 জন ব্যক্তি বসে আছে। তাহলে এই যে ডি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে, মানে ডি আর বির মাঝখানে 1 2 3, তাহলে এরকম জায়গায় বি বসে আছে। চলো, এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে বি, মানে এফ যদি এখানে বসে, এর ডান দিকে এই দিকটা দ্বিতীয় স্থানে 1 2 এখানে বসে আছে বি। কি বলেছে, এ বি এর প্রতিবেশী নয়। তাহলে এ যদি বির প্রতিবেশী না হয় তাহলে বির এরকম জায়গায় বসতে পারবে না এই পাশে, আবার এই পাশে বসতে পারবে না, শুধুমাত্র এইখানটা ফাঁকা আছে, তাহলে এখানে এ বসে গেল। তারপর কি বলেছে, ই কোনো দিকের শেষ প্রান্তে বসে নেই, মানে ই এই দিকটাতে বসে নেই, তাহলে এইখানটাতে ফাঁকা আছে, এই জায়গাটা ই। এবার দেখো সবার কথা বলেছে, শুধুমাত্র সির কথা বলিনি, তাহলে আমরা বলতেই পারি সি এখানে বসে আছে এই জায়গাটাতে। চলো, আমাদের কাছে কি জানতে চেয়েছে, ই এর ডান দিকের দ্বিতীয় স্থানে কে বসে আছে। এই যে ই এর ডান দিক কোনটা, এদিকে দ্বিতীয় স্থানে, এই 1 এই 2, তাহলে এই দ্বিতীয় স্থানে কে বসে আছে, সি। সি কোথায়, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট যে কি আছে দেখো, আর ও এম ই এর সংকেত এম ও আর ই হলে ডি এ আর ই এর সংকেত কি হবে। যেটা আছে প্রথমে লিখে ফেলবো, আর ও এম ই এর সংকেত কি বলেছে, এম ও আর ই। আমাদের কাছে কি চেয়েছে, ডি এ আর ই, এটার সংকেত বের করতে বলেছে। দেখো ই এর জায়গায় বসে আছে, ও ওর জায়গায় বসে আছে, শুধু এম আর আর এরা দুজন কি করলো, জায়গাটা পরিবর্তন করলো এইভাবে। তাহলে এটাও সেম হবে, এ যেরকম হবে এটাও ঠিক সেরকম হবে। এ এর জায়গা বসে আছে, ই এর জায়গা বসে আছে, শুধু কারা জায়গা পাল্টালো, আর আর ডি। তাহলে আর এখানে বসলো, ডি এখানে বসলো, তাহলে আমরা কি পেলাম, আর এ ডি কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, দুইজন বালক পাপাই ও রাজ স্কুল থেকে বাড়ির দিকে রওনা হলো। তারা একসঙ্গে 50 মিটার গেল, তারপর পাপাই ডান দিকে ঘুরে 60 মিটার গেল এবং রাজ বাম দিকে 40 মিটার গেল। তারপর পাপাই বাম দিকে ঘুরে 50 মিটার ও রাজ ডান দিকে ঘুরে 50 মিটার গিয়ে বাড়ি পৌঁছালো, তবে তাদের মধ্যে দূরত্ব কত। দেখো এইটা আমরা একেই করব, কিন্তু অন্যগুলোর মতো আমাদের ওই উত্তর দক্ষিণ এগুলো করতে হবে না, কেন কি আমাদের তো বলিনি প্রথমে, কি বলছে, স্কুল থেকে বাড়ির দিকে রওনা হলো, একসঙ্গে 50 মিটার গেছে। এবার স্কুলটাতে কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, কিছু তো বলিনি, তাহলে আমরা মোটামুটি এরকম জায়গা থেকে ধরে এটা স্কুল। এবার এখান থেকে একসঙ্গে গেছে 50 মিটার, ওরা কিন্তু এদিকেও যেতে পারে, এদিকে এদিকে বা এদিকে, যে কোনো দিকে বলে দেয়নি, যেহেতু আমি এই দিকটা নিচ্ছি, ধরো এতটা 50 মিটার তারা একসঙ্গে গেছে। আচ্ছা, এবার কি বলেছে, তারপর পাপাই ডান দিকে ঘুরেছে, এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো একসঙ্গে গিয়ে। এবার পাপাই ডান দিকে, ডান কোন দিকে, এদিকে মুখ করেছে, ডান এই দিকটা, তাহলে এই দিকটা ঘুরলো, ঘুরে কতটা গেছে, 60 মিটার, তাহলে এইটা 60 মিটার। তারপর কি বলেছে, এবং রাজ বাম দিকে ঘুরেছে, রাজও এখানে দাঁড়িয়ে ছিল 50 মিটার যাওয়ার পরে, তারপরে বাম দিকে ঘুরলো, বাম কোনটা, এই দিকটা, কতটা গেছে, বাম দিকে ঘুরে 40 মিটার, তাহলে এইটুকু ধরো 40 গেল। তারপর পাপাই বাম দিকে ঘুরেছে, এই যে পাপাই তো এটা, এখানে গিয়ে দাঁড়ালো, এবার কি করলো, বাম দিকে ঘুরলো, এইদিকে মুখ, তাহলে বাম দিকে এটা হবে, ঘুরে 50 মিটার গেছে, ধরো এতটা 50 মিটার গেল। তারপর কি বলেছে, ও রাজ ডান দিকে ঘুরেছে, রাজ এসেছিল এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এবার গিয়ে কি করবে, ডান দিকে ঘুরলো, ডান কোনটা, এদিকটা, কতটা গেছে, 50 মিটার, তাহলে এইটুকু যদি 50 হয় তাহলে এইটুকুও 50, ধরো এই যে 50 গেল, গিয়ে কি করেছে, বাড়ি পৌঁছে গেছে, তবে তাদের মধ্যে দূরত্ব কত। এইবার আমাদের কাছে জিজ্ঞেস করেছে ওই দুজনের মধ্যে দূরত্ব কত, দুজনেই, একজন এখানে শেষ করলো যাত্রা, একজন এখানে। এইবার দেখো এই যে এইটুকু দাগ পুরোটা যেটুকু, তাহলে এইটুকু তো সেইটুকুই, এইটুকু তো সেইটুকু হচ্ছে আমাদের, তাহলে এইটা কত ছিল 60 আর এইটুকু 40, তাহলে 60 আর 40 কত হচ্ছে 100, তাহলে এইটুকু পুরোটা 100। তাহলে আমাদেরকে কি জিজ্ঞাসা করে, তবে তাদের মধ্যে দূরত্ব কত, 100 মিটার, কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, বেমানান কোনটি। এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোনো একটা অন্যদের থেকে আলাদা, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই যে এবিসিডি জিআই যখন আমরা করব তখন কি করব, আমরা এবিসিডিটা লিখে নেব, যদি লিখে করে তাহলে তোমরা খুব ভালো করে এটা বুঝতে পারবা, তাই আমি এটা লিখে নিই।
তোমরা যখন নিজেরা করবা তখন আর লেখা লাগে না। আচ্ছা, কি আছে প্রথমে এফ আই এল। আমরা দেখবো এফ থেকে আইতে যেতে গেলে কটা ঘর, আই থেকে এনে যেতে গেলে কটা ঘর। কোথায় এফ? এই যে এখান থেকে আইতে যাব, 1 2 3, তিনটে ঘর। তাহলে এই আমরা 3 লিখলাম। এবার আই থেকে এনে যাব, আই কোথায়? এই যে এখান থেকে এনে যাব, 1 2 3 4 5, পাঁচটা ঘর। আচ্ছা, এবার অপশন বি দিকে চলে যাই। কি আছে? এস, তারপরে ভি, তারপরে এ। এস থেকে ভি তে যাব, এই যে এস, 1 2 3, তিনটে ঘর। ভি থেকে এ তে যাব, 1 2 3 4 5, পাঁচটা ঘর। এবার অপশন সি দিকে খেয়াল করি। কিউ টি ওয়াই, কিউ থেকে টি তে যাব। কোথায় কিউ? এই যে এখান থেকে টি তে যাব, 1 2 3, তিনটে ঘর। এবার টি থেকে ওয়াই তে যাব, 1 2 3 4 5, পাঁচটা ঘর। এবার অপশন ডি দিকে চলে যাব। এ থেকে ডি, ডি থেকে জে। এ থেকে ডি 1 2 3, তিনটে ঘর। ডি থেকে জে 1 2 3 4 5 6, ছটা ঘর চলে গেল। দেখো আমরা পেয়ে গেছি উত্তর। সবগুলোতে দেখো 3 তারপরে 5, সব করাতে 3 ঘর তারপরে 5 ঘর। শুধুমাত্র অপশন ডি তে গিয়ে কি হলো, 3 ঘর তো গেল, তারপরে 6 ঘর চলে গেল। তাহলে এটা আলাদা, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট যে কি আছে দেখো। টিয়াকে দেখে কমল বলল, তার মায়ের একমাত্র কন্যা হলো আমার কন্যা, তাহলে কমল টিয়ার কে হয়? ধরো এই হলো টিয়া। টিয়াকে দেখে কমল বলছে তার মায়ের একমাত্র কন্যা, মানে তার বলতে টিয়ার, টিয়ার মা, সেই মায়ের একমাত্র কন্যাকে, টিয়া হলো আমার কন্যা, সেই কন্যা আবার তার কন্যা, সেই লোকটার। তাহলে টিয়ার কে হবে? সেই লোকটা বাবা হবে, তাই তো? তাহলে কমল টিয়ার কে হচ্ছে? বাবা। অপশন সি হবে উত্তর। নেক্সট যে কি আছে দেখো। যদি এ বলতে গুণ, বি বলতে বিয়োগ, সি বলতে যোগ এবং ডি বলতে ভাগ বোঝায়, তাহলে এই যে একটা সরল দিয়েছে, এর মান কত, মানে এটা সমান সমান কত হবে? আগে আমরা চিহ্নগুলো পরিবর্তন করি। বি, 8 এর পরে বি আছে, বি মানে কি বলেছে? বি বলতে বিয়োগ। 3, 3 এর পরে আছে সি, সি বলতে সি, এই যে সি বলতে যোগ। 10, 10 এর পরে এ বলতে গুণ। 2, তারপর আছে ডি, ডি বলতে ভাগ, তারপরে 5। এইবার এটা আমরা করতে পারবো। 8 বিয়োগ 3 যোগ 10 গুণ, দেখো 2 ভাগ 5 আছে। এবার 2 থেকে তো 5 ভাগ করা যায় না, তাহলে কি করব? শুধুমাত্র আমরা একটু চেঞ্জ করে লিখলাম। দেখো একই আছে, মানে 2 ভাগ 5ই আছে, কিন্তু আমরা একটু লেখাটা অন্যরকম লিখলাম। এবার আমরা এটা কাটতে পারবো। 8 বিয়োগ 3 যোগ, এখানে 2 পেয়েছিলাম, 2 গুণ 2, 2 দুগুণে 4। দেখো 4 এর আগে যোগ আছে, 8 এর আগে কিছু নেই, কিছু না থাকলে যোগ থাকে। তাহলে 8 আর এই 4 কত হলো? 12। তার থেকে 3 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে আমরা 9 পেলাম। কোথায় আছে? অপশন এ তে। তাহলে এটাই উত্তর। নেক্সট ডিআই কি আছে দেখো। জিজ্ঞাসা চিহ্নে কি বসবে? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি বসবে আমাদের বের করতে হবে। দেখো কি কি আছে, টিচার, স্কুল, তারপরে আছে নার্স, তার সঙ্গে কি বসবে আমাদের সেটা বের করতে হবে। দেখো টিচারের সঙ্গে স্কুলের কি সম্পর্ক? টিচাররা স্কুলে গিয়ে পড়ান, তাদের কাজ হচ্ছে স্কুলে গিয়ে পড়ানো। ঠিক তেমনই নার্সদের কি কাজ? যে তারা রোগীদের সেবা করবে। সেটা কোথায় করে? হসপিটালে। তাহলে দেখো তো কোথায় হসপিটাল আছে? অপশন ডি তে। তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। একটি ঘনকের 3টি অবস্থান নিচের চিত্রে দেওয়া হলো। যে তলে 2 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা আছে? 2 কোথায় আছে? এই যে 2, এইখানটা। এর বিপরীতে কোনটা আছে আমাদের বের করতে হবে। দেখো এইখানে 2 আছে, তার সঙ্গে কি আছে? 1 আছে, 3 আছে। আবার এই চিত্রটা দেখো, প্রথমটা, এখানে 3 আছে, 1 আছে, কিন্তু চলে আসলো 4। আবার পরের চিত্রটা যাই, এখানে 4 আছে কিন্তু 2 নেই, 3 আছে, 5 আছে। এবার একটা জিনিস খেয়াল করো, যেই ছকটাতে 2 দেখা যাচ্ছে সেখানে কিন্তু 4 দেখা যাচ্ছে না। আবার যেখানে 4 দেখা যাচ্ছে সেখানে অন্যগুলো দেখা গেলেও 2 দেখা যাচ্ছে না। তার মানে আমরা বলতেই পারি যে 2 এর বিপরীতে 4 আছে। তাহলে অপশন এ হবে উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো। প্রশ্নবোধক চিহ্নে কি বসবে?
এখানে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, একটা দুটো, তাহলে এই দুটো জায়গায় কি বসবে আমাদের সেটা বসাতে হবে। দেখো প্রথমে আছে কে, তারপরে এম, তারপরে ও। কে এর পরে কি হয় এল, তারপরে এম। দেখো একটা বাদ গেল, তারপরেরটা হলো, তাহলে এম এর পরে কি এন, তারপরে ও, তাহলে এন বাদ গেছে, এবার ও হয়েছে, তাহলে নিশ্চয় ওর পরে যেটা সেটাও বাদ যাবে, তাহলে ওর পরে কি পি, পিটা বাদ গেল, তাহলে কি বসবে পির পরে কিউ, তাহলে আমরা এখানে কিউ বসাবো। আচ্ছা দেখো কিউ এর পরে আর, আর বাদ গিয়ে এস বসেছে, এস এর পরে টি, টি বাদ গিয়ে ইউ বসলো, তাহলে ইউ এর পরে কি ভি, তাহলে ভি বাদ যাবে, ভির পরে ডব্লু, তাহলে এখানে ডব্লু বসবে। তারপরে কি হলো ডব্লুর পরে এক্স, এক্স বাদ গিয়ে এখানে ওয়াই বসলো, তাহলে আমরা কি কি পেলাম কিউ আর ডব্লু। কোথায় আছে অপশন সি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, একটি ঘড়িতে সময় 2:35 দেখালে ঘড়ির উল্টো দিকের আয়নায় কত সময় দেখাবে। মানে একটা ঘড়িতে যখন 2:35 বেজে থাকবে, ঠিক তার উল্টো সাইডে মানে তার সামনে যদি একটা আয়না থাকে, সেই আয়নায় কত দেখাবে সেটা আমাদেরকে বের করতে হবে। কি করে করতে হয় এগুলো, এগুলো নিয়মই হলো 11টা 60 লিখে তার থেকে যতটা সময় বলে দেবে, এখানে 2:35 বলেছে সেটা আমরা বিয়োগ করে দেব, এটাই হলো 35 বলেছে না, এটাই হলো নিয়ম। কত হয় বিয়োগ করলে 5 আর কত হলে 10 হচ্ছে, হাতে 1 থাকছে, এই হয়ে গেল 2, 9টা 25, তাহলে কোথায় আছে অপশন বি তে, এটাই উত্তর। নেক্সট জিআই কি আছে দেখো, এই সেটের শেষ জিআই শূন্য স্থান পূরণ করো। এই যে শূন্য স্থান এটা আমাদের পূরণ করতে হবে। দেখো কি কি আছে, ডি আছে, ডির সঙ্গে 10, জির সঙ্গে 11, এম এর সঙ্গে 16, পি 20, এস 25। এইবার আমরা যদি এই ডি থেকে জিতে যাই, ডি থেকে সোজা জিতে, এবার জি থেকে এখানে কি হবে আমরা এখনো জানি না, আবার যেটা হবে সেইখান থেকে সোজা চলে যাব এম এ, এইভাবে আমরা যে দেখি কতদূর কি হয়। দেখো ডি, ডি থেকে জিতে যেতে গেলে আমাদের কটা ঘর লাগছে, ডির পর কি ই এফ জি, 3টে ঘর। এইবার এটা তো আমরা জানি না, তাহলে পরেরটা এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু তাহলে এর পরেরটা আমরা যে দেখি। এম থেকে পি তে যাব, এম থেকে পি তে যেতে গেলে কটা ঘর যেতে হবে, এম এন ও পি 3টে ঘর, এখানেও দেখো 3টে ঘর। আবার পি থেকে এস, পি কিউ আর এস 3টে ঘর। তার মানে একটা জিনিস কিন্তু আমরা বুঝলাম যে প্রত্যেকটা 3টে ঘর করে গেছে, তাহলে আমরা এখানেও 3টে ঘর এগোবো। জি থেকে, জির পরে এইচ আই জে, মানে 3টে ঘর গেলে জে হয়। এবার জে থেকে জে কে এল এম, আবার 3টে ঘর হলো। দেখো এই সিরিজটা কিন্তু কমপ্লিট। এবার আমাদের বাকি কি আছে সংখ্যাগুলো, তাই না। দেখো 10 থেকে 11, 11 থেকে কত হবে এখনো পর্যন্ত জানি না। এবার এখান থেকে 16, 16 থেকে 20, 20 থেকে এই 25। দেখো 10 থেকে 11 মানে একটা ঘর, এগুলো কিন্তু জানি না এখন থাক। এই 16 থেকে 20 যেতে গেলে কটা ঘর লাগে, 4টে ঘর। আবার 20 থেকে 25 মানে 5টা ঘর। এইবার দেখো বাকি থাকলো 2টো ঘর। যদি আমরা দেখো এখানে কি কি হয়েছে 1, এখানে 4, 5, তার মানে একটা একটা ঘর করে যদি বাড়াই তাহলে কি হবে দেখো 11, তাহলে প্রথমে একটা ঘর গেল, এবার আমরা 2টো ঘর বাড়াবো, তাহলে কি হবে 11, 12, 13, মানে এখানে 13। তারপর 3টে ঘর বাড়াবো, তাহলে কি হলো 13 পরে 14, 15, 16, এই দেখো 16। তার মানে এই সিরিজটা আমাদের ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম যে 13। কোথায় আছে অপশন এ তে, তাহলে এটাই উত্তর।